আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন কালকে আমি বাবার বাড়িতে আসছি। তো একটা দুঃসংবাদ শুনে আমার জ্যাঠা মারা গেছে। আ আমার জ্যাঠা আপন বলতে আমার বাবার জ্যাঠাতো ভাই। তো আপুরই তো বলা চলে এক গোষ্ঠী যেহেতু। তো মারা গিয়েছে এজন্য কালকে আসছি। আর তো থেকে গেছিলাম, যাই নাই। তো চলে যাবো আজকে। তো এখন সকালবেলা, সকাল না ১০টা বেজে গেছে অলরেডি, কিন্তু গ্রামে দেখেন কত কুয়াশা। শীতকালটা যে কত মানে কিরকম কুয়াশা, কিরকম পড়ে। আর শীতকাল মানে কাল যে কোন কাল কিরকম গ্রামে আসলে আসলে বোঝা যায়। তো সকাল, সকাল এখানে চলে আসছি দেখার জন্য যে আমার আব্বা এগুলো লাগাইছে। আর এই সিম গাছটা মা লাগাইছে। দেখেন কত সুন্দর গাছ না? সিম ফুল, তারপর সিমও হচ্ছে। আর দেখেন ধনিয়া পাতা, কত সুন্দর ধনিয়া পাতা। হায়, মাশাল্লাহ মাশাল্লাহ, ধনিয়া পাতাগুলো কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে না? দেখেন এই যে গোবর দিয়ে আমার মা বানাইছে এগুলা। আমাদের আঞ্চলিক ভাষায় বলে গুইটা। তো এগুলা দিয়ে অনেক সুন্দর আগুন জ্বলে। একটা লাকড়ি দিবে সাথে, আর এগুলা দিবে, অনেক সুন্দর আগুন জ্বলবে, অনেক সুন্দর। দেখেন খেজুর গাছ আছে, কিন্তু এখানে খেজুরের রস নামানো হয় না, হয়তো বা প্রসেসিং করার মতো লোক নাই এজন্য। তো আগে খুব মানে হতো, বা খেজুরের রস আমরা খেতাম, অনেক ভালো লাগতো। কিন্তু এখন তেমন খেজুরের রস হয় না। অনেক মিস করি সেই দিনগুলা। দেখেন ওই যে ওইখানে একটা লাউ গাছ আমার মা লাগাইছে। আর এইগুলার জমি আমার বাবা চাচাদের। এখনো বাগাবাগি হয় নাই, সবাই একসাথে আছে। খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। কত সুন্দর দৃশ্য দেখেন গ্রামের। খুব ভালো লাগে, আমার গ্রামে আসলে অনেক ভালো লাগে। যদি সম্ভব হতো গ্রামেই থেকে যেতাম সব সময়ের জন্য।